ক্রিকেট আকাশে একটানা সবথেকে দীর্ঘ সময় সূর্যের মতো পারফরমেন্সের আলোতে যিনি জ্বলজ্বল করেছেন তিনি সাকিব আল হাসান। একটা সময় ক্রিকেট ভক্তদের মুখে মুখরোচক শব্দে মানিয়েছে সাকিবের অর্জনই যেন গর্জন টাইগারদের। অর্থাৎ সাকিব জিতলে জিতে যায় বাংলাদেশ, সাকিব হাসলে হেসে ওঠে টেকনাফ থেকে তেতুলিয়া। তর্ক সাপেক্ষে বর্তমান প্রজন্মের ক্রিকেটের প্রথম প্রেম সাকিব সেই কাজটা ঠিকঠাকই করছিলেন। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। এত সব তকমা সাকিবের নামের পাশে বসবার একটাই কারণ, যেন বারবার খুব কম করে বললে অন্তত সমর্থকদের কাছে প্রতিবার ব্যাট বলের 22 গজে 75 নম্বর জার্সিটাকে জ্বলতে দেখার এক বিশেষ অনুপ্রেরণা। তবে সাকিব কি সেই আগের মতো পারফরমেন্সের চাদরে মরানো, নাকি সাকিব সেই চাদরটা টেনে নিজেকে শুধু ঢাকতে চাইছেন? কতটুকুই বা পারছেন? নাকি সদ্য দল থেকে সাবেক হওয়া কোনো ক্রিকেটারকে শেষ বিশ্বকাপের আগে যা বলতে চেয়েছিলেন, এমনকি ইশারা ইঙ্গিতে বলেও ছিলেন, সেটাই নিজের সাথে ঘটছে? কথায় অবশ্য আছে প্রকৃতি নাকি সব ফিরিয়ে দেয়। যদি আনফিট থেকে খেলা দেশের সাথে চিটিং হয়, তবে সাকিব কি সেটা করেছেন? যদি সত্যিই তাই করেন তবে তা সবারই নখদর্পণে। বলছিলাম সাকিবের ব্যাটিংয়ে স্ট্রাগল করার কথা। অন্তত শেষ কয়েক মাসে সাকিবের মাঠে নামা, এরপর ব্যর্থ যোদ্ধার মতো ফিরে আসা তেমনই ইঙ্গিত দিচ্ছে, যা ক্রিকেট নিয়ে বিচার বিশ্লেষণে বসা অভিজ্ঞদের কাছে মজার খোরাক জোগাচ্ছে। সাকিবের তো 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপের সময় আমরা শুনেছি যে স্ট্রাগলিং করছেন তার ভিশন নিয়ে, এবং এখন যে ব্যাটিংটা করে আসলে একটু ফানি লাগে। আপনি দেখেন যে সে যেভাবে স্টান্স নিচ্ছেন এবং যেভাবে সে তাকাচ্ছেন, টোটালি মনে হচ্ছে যে সে স্ট্রাগলিং করছেন। সাকিব মানেই তো ব্যাট বল হাতে সমানভাবে জ্বলে ওঠা, ব্যাট হাতে না পারলে বল হাতে পুষিয়ে দেওয়া, বল হাতে না পারলে সেদিন ব্যাট হাতে মিড উইকেটে ঝড় তোলা। চিরচেনা এই স্টাইল, সেলিব্রেশন ক্রিকেট প্রিয় জাতির রন্ধে রন্ধে, চোখ বন্ধ করলে যেন কত চেনা ছেলেটা। তবে সাকিব নামক বিতর্কের শুরুটাই মন খোলা কথা আর যা ইচ্ছা তাই করা। এরপর সাকিবের ব্যাট হাতে স্ট্রাগল করা, বল হাতেও অবিশ্বাস্য কিছু করতে না পারা, সাথে নাম্বার ওয়ানের খেতাব হারা সাকিবকে করেছে বেশ সাদামাটা। টি-20 বিগ ইভেন্টে সাকিবকে বড় ভাই মেনে আমেরিকার পথে ছোটা, পরবর্তী গন্তব্য জামাইকা। ইভেন্ট শুরু হওয়ার আগের সবশেষ প্রস্তুতি ম্যাচ পর্যন্ত সাকিব ছিলেন জেমসের গানের লিরিকের মতোই পথিক, তবে পথহারা। গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় সাকিব, যার প্রভাব স্পষ্ট তার ব্যাটিংয়ে। মাঝে ঘরোয়া ক্রিকেটের আসর, বিপিএল কিংবা ডিপিএল, সাথে জাতীয় দলের জার্সি গায়েও আলোচনা হচ্ছে তার হেড পজিশন নিয়ে। ঘটেছে সাকিবের স্ট্যান্সে পরিবর্তন, ওপেন স্ট্যান্সের ফলে নিজের ফেভারিট জোন অর্থাৎ পয়েন্ট অঞ্চলে শট খেলতে না পারা, স্ট্রাইক রেট মেনটেন করতে না পারা, বাহ্যিক দৃষ্টিতে ব্যাটিং দেখে অস্বাচ্ছন্দ্য বোধ করা। এরপরও কি বলবেন সাকিব ফিট? বললেও সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটাই হবে প্রশ্নবিদ্ধ। তবে যে ছেলেটা সব প্রশ্নের উত্তর পারফরমেন্স দিয়ে দিতে পছন্দ করেন, তার কাছে সমর্থকদের চাওয়াও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপ মঞ্চে তা পেলে কেটে যাবে সমর্থকদের করা সাকিবকে নিয়ে দুঃখ আর দুর্দশা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।